অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলোচনায় আছি আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আজকে আমি আলোচনা করব তোমাদের সলিড স্টেট ফিজিক্স কোর্স হতে ক্রিস্টালের ত্রুটি অধ্যায় থেকে ফ্র্যাঙ্কেল ত্রুটি সম্পর্কে। ফ্র্যাঙ্কেল ত্রুটি কাকে বলে সেটা আমরা গত ক্লাসেই জেনেছি। আজকে আমরা জানব ফ্র্যাঙ্কেল ত্রুটির সংখ্যা সম্পর্কে। ধরা যাক কোনো বিশুদ্ধ ক্রিস্টালে একটি পরমাণুকে তার প্রকৃত অবস্থান হতে আন্তঃস্থানীয় অবস্থানে সরাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ হচ্ছে ইআই। আরও ধরা যাক ক্রিস্টালে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন এবং আন্তঃস্থানীয় পরমাণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন আই। এখানে স্মল এন সংখ্যক ফ্র্যাঙ্কেল ত্রুটি উৎপত্তির পন্থা সংখ্যা হবে এটি। আমরা ফ্র্যাঙ্কেল ত্রুটির সংজ্ঞা থেকে জানি যে যখন একটি পরমাণু বা আয়ন তার স্বাভাবিক অবস্থান ত্যাগ করে অন্য কোনো অন্তঃস্থান দখল করে তখন ক্রিস্টালে যে ত্রুটি হয় সেটি হচ্ছে ফ্র্যাঙ্কেল ত্রুটি। তাহলে একটি ক্রিস্টালের মধ্যে এরকম নানাভাবে বিভিন্ন স্থানে পরমাণুগুলো সরে যেতে পারে, ফলে ফ্র্যাঙ্কেল ত্রুটি উৎপত্তির পন্থাগুলো অনেক রকমের হতে পারে। তা আমরা এখানে যে সূত্রের সাহায্যে ফ্র্যাঙ্কেল ত্রুটি উৎপত্তির পন্থাটা নির্ণয় করতে পারি সেই সূত্রটি হচ্ছে এটি। তাহলে এন ফ্র্যাঙ্কেল ত্রুটি উৎপত্তির জন্য হেলমহোল্টজের মুক্ত শক্তির পরিবর্তন হবে F = U - TS। আমরা গত ক্লাসে এটি সম্পর্কে জেনেছি হেলমহোল্টজের মুক্ত শক্তির পরিবর্তন। এখান থেকে আমরা পাচ্ছি U - T KB ln W। এখানে S = হচ্ছে এটি, KBটা হচ্ছে বলটজম্যান ধ্রুবক এবং Wটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ত্রুটি উৎপত্তির পন্থা সংখ্যা, অর্থাৎ সম্ভাব্য কত রকম উপায়ে ফ্র্যাঙ্কেল ত্রুটি উৎপন্ন করা যায়। আবার U = আমরা জানি NEI, কারণ আমরা এখানে বলেছি যে একটি পরমাণুকে সরাতে যে শক্তির পরিমাণ সেটি হচ্ছে EI। যদি n সংখ্যক সরানো হয় তাহলে n সংখ্যকের জন্য মোট যে শক্তিটা সেটা হবে NEI। আর এখানে এটি আমরা বসালাম TKB ln, আর W এর জায়গায় W এর মানটি আমরা এখানে বসালাম। এখন আমরা এই রাশিটিতে স্টার্লিং এর ফর্মুলা ব্যবহার করব। আমরা গত ক্লাসেই জেনেছি স্টার্লিং এর ফর্মুলা সম্পর্কে, সেটি ছিল ln ফ্যাক্টোরিয়াল x = হচ্ছে x ln x - x। আমরা এখন এই সূত্রটি এখানে ব্যবহার করব। এখানে আছে ln, এটি উপরের রাশিগুলোকে আমরা এখানে লিখতে পারি ln n ফ্যাক্টোরিয়াল n, এখানে হচ্ছে ln ফ্যাক্টোরিয়াল ni। নিচের গুলো আমরা এটাকে ln a/b এর সূত্রে ফেলতে পারি। ln a/b এর সূত্র হচ্ছে ln a - ln b। তাহলে এটাকে a ধরলে আমরা এটা লিখতে পারি, আবার এটাও আবার দুইটা ভাগে ভাগ হবে, আমরা এভাবে লিখতে পারি। ln নিচের গুলো হবে মাইনাস সবগুলো। এখানে আমরা স্টার্লিং এর ফর্মুলা ব্যবহার করেছি ln ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় n ln n - n, এটার জায়গায় এটা, এটার জায়গায় আমরা এটি ব্যবহার করেছি। এভাবে প্রতিটা আমরা স্টার্লিং এর ফর্মুলা ব্যবহার করেছি। গত ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে এটি ব্যবহার করতে হয়। এখন আমরা এখান থেকে কাটাকাটি করে এটি পাচ্ছি, যেমন এখানে -n আছে +n আছে, কাটা যাবে। মাইনাস ক্যাপিটাল N আছে প্লাস ক্যাপিটাল N আছে, কাটা যাবে। সবগুলো কাটাকাটি করে আমরা এই রাশিটি পাচ্ছি। 2 নং সমীকরণে ছিল F = NEI - TKB ln W, সেটার জায়গায় আমরা এখন এখানে
এই রাশিটির জায়গায় যেটি মানটি পেয়েছে সেটি এখানে বসিয়ে দিলাম। আমরা এখন এটিকে ডিফারেন্সিয়েট করলাম স্মল n এর সাপেক্ষে। গত ক্লাসে দেখিয়েছি কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। ডিফারেন্সিয়েট করার পর এটি হলো, এখানে কাটাকাটি করে এখানে হচ্ছে +1, এখানে -1 প্লাস, এখানে কাটাকাটি হবে তাহলে থাকবে -2, -2 ln n মাইনাস, এখানে -7 প্লাস হবে, এটা কাটাকাটি করলে হবে 1, -7 প্লাস তাহলে ln ni মাইনাস n। এখানে যেহেতু 1 + 1 আছে তাহলে 2 হবে, 2 এর সাথে 2 কাটাকাটি করলে বাকি এই রাশিটি থাকবে। আমরা এখানে এই 2 টিকে এদিকে পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি। এটিকে আবার আমরা ln a মাইনাস ln b সূত্রে ফেলতে পারি, তাহলে এভাবে আমরা লিখতে পারি। আবার সাম্য অবস্থায় আমরা জানি ∂f/∂n হচ্ছে 0, তাহলে এই রাশিটিও হয়ে যাবে 0 সাম্য অবস্থার ক্ষেত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল N হচ্ছে স্মল n এর চেয়ে অনেক বেশি বড়, আবার ni স্মল n এর চেয়ে অনেক বেশি বড়। তাহলে যেহেতু এটি বেশি বড় তাহলে আমরা এটিকে অগ্রাহ্য করতে পারি। ক্যাপিটাল N এর তুলনায় স্মল n কে আমরা অগ্রাহ্য করতে পারি, ক্যাপিটাল Ni এর তুলনায় স্মল n কে অগ্রাহ্য করতে পারি। সেক্ষেত্রে এই রাশিটি হবে এরকম। এখান থেকে আমরা পাচ্ছি, এটিকে এই পাশে নিয়ে গেলে এটি এই পাশে আসলে নিচে চলে আসবে। এটিকে আমরা ln a/b এর সূত্রে ফেলতে পারি, সেটি হবে ln a মাইনাস ln b, আর এখানে পাওয়ার 2 যেহেতু আছে 2 ln n হয়ে যাবে এটি। এটাকে এই পাশে নিয়ে গেলাম, আমরা এটাকে এই পাশে নিয়ে গেলাম। এখান থেকে আমরা পাচ্ছি এটি 2 দিয়ে ভাগ করলে উভয় দিকে এরকম হবে। এখন এই রাশিটিকে আমরা ln a মাইনাস ln b সূত্রে ফেলতে পারি। ln a মাইনাস ln b সূত্র হচ্ছে ln a/b, তাহলে a এটিকে ধরলে a আর এটিকে b ধরলে b, আর এটি পাওয়ার হিসেবে চলে আসবে। ln উঠালাম আমরা, এখান থেকে আমরা পাচ্ছি n হচ্ছে এটি, আর এটি হচ্ছে ফ্র্যাঙ্কেল ত্রুটির সংখ্যা। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফ্র্যাঙ্কেল ত্রুটির সংখ্যার রাশিমালা নির্ণয় করো, তাহলে তোমরা এটি লিখতে পারবে। আজকে এইটুকুই, ভালো থেকো সবাই, ধন্যবাদ।